এই গ্রেট ডেনটা এত সুন্দরভাবে থাকতে পারে। তোমরা একটা দেখছো, আবার বলি যে গ্রেট ডেন তাদেরই নিতে হবে যাদের বাড়িতে জায়গা আছে। দাদা অসুবিধার কথাটা দাদা বললেন যে ওর জন্যই তো, তোমার সঙ্গে দারুণ বন্ধুত্ব না সবার, প্রত্যেকে দারুণ বন্ধুত্ব। আর স্পাইনোকে তো আমরা তোমাদের অনেক প্রতীক্ষার অবসান, আমরাও খুঁজেছি তোমাদের অনুরোধে একটা ভালো গ্রেট ডেন কোথায় দেখা যায়। আজকে গ্রেট ডেনের সমারোহ তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। দেখতে থাকো। গ্রেট ডেন তোমাদের দেখাতে পেরে আমরাও আনন্দিত। আর আমাদের আরেকটু আনন্দ বর্ধনের জন্য যদি ভালো লাগে লাইক করো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলা যাক গ্রেট ডেন বিশালাকার কিন্তু জেন্টল ডগের কেনেলে, দেখা যাক। দেখলে হারিম হয়ে যায়, কিন্তু আমি জাস্ট দাদার বাড়িতে এসেছি এবং কি মানে কতটা ভালোভাবে মেনটেন করলে এই গ্রেট ডেনটা এত সুন্দরভাবে থাকতে পারে। তোমরা একটা দেখছো, আমরা আরো দেখাবো। এবং ও কিন্তু আমার কাছে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কোনো ওর মধ্যে নেই। আমি তো মনে করি দাদা ওয়ান অফ দি মোস্ট জেন্টল ডগ গ্রেট ডেন। একদম জেন্টল জায়ান্ট। হ্যাঁ, জেন্টল জায়ান্ট, রাইটলি সো। হ্যাঁ, জেন্টল জায়ান্ট। এবং দেখুন ও দাঁড়িয়ে আছে, ওর মধ্যে কোনো কিন্তু সেই মানে অ্যাগ্রেসিভ তো নয়, একদম অ্যাগ্রেসিভ নয়। হ্যাঁ। আচ্ছা, আমি গ্রেট ডেন পোষার জন্য একটু বড় জায়গা তো চাই। হ্যাঁ, সেই জন্যই আমরা প্রথমে তো একটাই বুঝেছিলাম। হ্যাঁ, আনফরচুনেটলি যখন এদের বাচ্চা হয়, এদের মায়ের যখন বাচ্চা হয়, কেউ নিতে চায়নি। আচ্ছা, মানে সেই জন্য সংখ্যাটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাধ্য হয়ে এখন 6টা হয়ে গেছে। ছটা গ্রেট ডেন, কিন্তু দাদা কাউকে ফেলে দেননি। না, আমরা দিয়ে দিয়েছিলাম, মানে এমনি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা এখন ফ্ল্যাট কালচার, তো সেই জন্য ফ্ল্যাট কালচার বলে সবাই একটু বড় জায়গাটাই থাকলে 3 জন আমাদের ফেরত দিয়ে গেছেন। আচ্ছা, গ্রেট ডেন যদি কেউ রাখতে চান, আমি এটা নর্মাল কস্ট করছি, ওরা খায় কি? খায় দেখুন, মানে সেটা তো নির্ভর করে কিরকম আপনি অভ্যেস করাচ্ছেন। একদম, মানে এরা যেরকম মিষ্টিও খায়। আচ্ছা, এরা মিষ্টি বাঙালি বাবু আর কি। একদম বাঙালি বাবু, মিষ্টিও খায়, ফলও খায়। আচ্ছা, রসগোল্লা খায়, সবকিছু খাচ্ছে, জিলিপি খায়। কে ওর বয়স কত হলো? ওর 1.5 বছর। 1.5 বছর বয়স। 1.5 বছর বয়সে ওর সাইজ, ওর চেহারা এবং কতটা ভালো যত্নেও আছে তোমরা দেখে নাও। ও দেখছে আমাকে, আমি তোমাদেরও দেখাচ্ছি, তোমাদের দিকেও পোজ দিচ্ছে। ও কিন্তু ভীষণ লক্ষ্মী এবং ভীষণ সুন্দর। আমরা এরপরে আরো গ্রেট ডেন তোমাদের কাছে উপস্থাপন করব এবং দেখে নিও যে সবচেয়ে জেন্টল জায়ান্টদের সমাহার আজকে তোমাদের সামনে এনেছে রিনিস পেট 7। স্পাইনোর পর হাজির ব্ল্যাকি, কৃষ্ণ কালো, আধার কালো, আর ব্ল্যাকি যে কালো। ব্ল্যাকির বয়স আর স্পাইনোর বয়স কি এক দাদা? একদম, মানে ভাই বোন বলতে পারেন। ভাই বোন। হ্যাঁ, ব্ল্যাকিও তো খুব কুল দেখছি। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, মোটামুটি। স্পাইনোর মতো নয়, স্পাইনোর মতো নয়, কিন্তু যাই হোক আমাদের সঙ্গে এসে একদম ভালো মতোই পোজ দিচ্ছে এবং সবকিছুই করছে। তোমাদের আমরা বলেছিলাম যে গ্রেট ডেন এক্স এবারকার এক দেখাবো, অলরেডি দুজনকে দেখলে এবং ব্ল্যাকিও তোমাদের সামনে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমি আবার বলি যে গ্রেট ডেন তাদেরই নিতে হবে যাদের বাড়িতে জায়গা আছে। দাদা অসুবিধার কথাটা দাদা বললেন যে কিভাবে সংখ্যাটা বেড়ে গেছে, আর এখন আমাদের ছোট ফ্ল্যাট কালচারে আসলে এটা একটা সমস্যা হয়ে গেছে। কিন্তু যাদের বাড়িতে জায়গা আছে তাদের জন্য কিন্তু গ্রেট ডেন একটা আদর্শ ব্রিড। একদম, মানে বিশেষ করে যাদের মানে সন্তান নেই না, তাদের ক্ষেত্রে গ্রেট ডেন একদম নিজের সন্তান তুল্য। একদম একদম, এবং খুব ভালোবাসার পোষ্য। হ্যাঁ, একদম ভালোবাসার পোষ্য। ওদের মানে একবার দেখলে আর ছেড়ে যেতে পারবেন না। তা আপনারা দেখছেন, আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমরা গ্রেট ডেনের, জানেন দাদা, আমাদের সাবস্ক্রাইবাররা, আমাদের ভিউয়াররা বারবার বলতো দাদা ভালো গ্রেট ডেন দেখান। সিঙ্গেল আমি দেখাতে পেরেছি, কিন্তু আপনার কাছে যা সমাহার
সেটা দেখাতে, আবার তারপরে আমার নিজের এলাকা বরানগরে। আমি আজকে সত্যি খুব আনন্দিত, আর আপনার মতো মানুষকে দেখতে পেয়েও আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটু লাইক দিন, তাহলে আমাদের আশাটাও সার্থক হবে, দাদারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। চলুন নেক্সট কে আসছে, কোন রূপসী বা রূপবান আসছে আমরা দেখে নিচ্ছি। এসে গেছে রেক্স, তাই তো? ও একটু দুরন্ত এবং বোধহয় ও বয়সেও হ্যাঁ 5.5 বছর। 5.5 বছর ধরে আদরে লালিত পালিত হচ্ছে। খুব একটা পছন্দ করছে না যে আমরা আসি, আপনারা দেখতেই পাচ্ছেন ওর সারাক্ষণ বাক করছেন, কিন্তু কোনো অসুবিধে নেই। এবং কিন্তু ও একটু রেগে আছে। ও বলছে, কেন বাবা আমাকে একটুখানি সুখে ঘুরছে, তোমরা আমাকে কেন ইন্টারভিউ নিচ্ছে? আপনারা আপনাদের জন্য রেখে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আর একটা গ্রেড। ভাবছেন শেষ, এতেও শেষ না। দাদার গ্রেড ডেনের সমারোহ সত্যি ঈর্ষণীয়, ঈর্ষা করার মতো। আমরা নেক্সট টাই যাচ্ছি, তার আগে আপনারা দেখতে থাকুন রিলিজ পেটসের। এ আবার আমাদের দেখে ভয় পেয়ে যাচ্ছে, আসলে ও করে ছোট বোধহয়। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমাদের জুনিয়র আমাদের সামনে চলে এসেছে। হ্যাঁ, ওর জন্যই তো, ওর জন্যই। হ্যাঁ ওর জন্যই। তোমার সঙ্গে দারুণ বন্ধুত্ব না সবার? প্রত্যেকে দারুণ বন্ধুত্ব। আর ওরা তো এমনিতে খুব শান্ত, সব কজনই শান্ত না, একজন দুজন বিচ্ছু আছে। এ বদমাইশ, এ বিচ্ছু। আচ্ছা, খুব বয়স কত? 6 মাস। 6 মাস বয়স। আচ্ছা আচ্ছা, 6 মাসেই এই ছিল। 6 মাস বয়স বলে বোধহয় বিচ্ছু। হ্যাঁ। আর সবচেয়ে শান্ত কে তোমার? স্পাইনো শান্ত, স্পাইনোর সাথে দেখা হয়েছে। আর তোমার এছাড়া রয়েছে বাদাম রয়েছে। বাদাম তো ভয়ে নামছেই না। আর একটা কে আছে? গুলু আছে। গুল, হ্যাঁ, ওকে আমরা এখনো দেখিনি, আমরা দেখবো এর পরে ওকে। এটা প্রায় আমরা দেখছি নাম্বার 4। হ্যাঁ। আর আপনারা দেখতে পারলেন ও একটুখানি ভয়ে ভয়ে আছে, কিন্তু ও বলছে ওর বয়স যেহেতু কম, তাই। তোমার নাম কি? তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম? লিও। ওর ডাক নাম হচ্ছে লিও, আর ভালো নাম হচ্ছে, এটা পড়বি তুই দেখ, ভালো নাম হচ্ছে সপ্তাংশু। সপ্তাংশু। তুমি কোথায় পড়ো? আমি ক্যালকাটা বয়েজে পড়ি। ক্যালকাটা বয়েজ, ভেরি গুড। হ্যাঁ, আমার মনে হয় ওর সঙ্গী হিসেবেরা খুব খুবই ভালো। তোমার সময় অফ টাইম কেটে যায় এদের নিয়ে। আপনারা দেখুন দাদার কাছে কত সুন্দর সুন্দর সম্ভার আছে। এবং এরপরে আবার আমরা একজনকে দেখবো, একজন কেবল ভয়ে নামতে চাইছে না। ও আমাদের দেখে এত ভয় পাচ্ছে যে ও নামতে চাইছে না। মানে বাদামকে দেখাতে পারবো না, বাকি সবাইকেই তোমাদের আমরা মোটামুটি দেখিয়ে দিলাম। আমাদের আসলে ইচ্ছে ছিল একবার একসঙ্গে দেখাবো, কিন্তু সেটা নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর বোধহয় অসুবিধা হবে না। একবার লাস্টে দেখিয়ে দিচ্ছি, ওকে দেখিয়ে নি, দেখে তাহলে আপনার ভিডিওটা দেখতে মানে আরো ভালো লাগবে। সেই জন্য আমরা লাস্টে কিন্তু সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাবু তুই ঘরে বস। এবারে একসঙ্গে দেখো, কয়েকজন ভয় আর নামছে না, তারা আমাদের ভয় পাচ্ছে। নেমেছে স্পাইনো, নেমেছে ব্ল্যাকি, এবং ওর নামটা আমি ভুলে, চ্যাম্প। এরা 3 জন নেমেছে। আর বাদামকে তোমাদের দেখাতে পারলাম না, আর একজনকেও পারলাম না। হ্যাঁ, ওরা এত ভয় পাচ্ছে যে ওরা নামছে না। তোমরা দেখতে পাচ্ছ ওরা একসঙ্গে খেলাধুলো করছে, এবং চেহারাটা দেখো। ও যদি আমার ঘাড়ে ওঠে আমি তো পড়ে যাব, সেই ভয়ে আমি আর বেশি দূর যেতে পারছি না। হ্যাঁ, দাদাই প্রায় পড়ে যাচ্ছিলেন স্পাইনো ওঠায়। এবং এত অসাধারণ গ্রেড ডেন, বোধহয় আমরা এরপরে একসঙ্গে এত গ্রেড ডেন তোমাদের আর দেখাতে পারবো না। কাজে এই ভিডিওটাতে তোমরা সবাই ভীষণভাবে এনজয় করো। এবং আমাদের দাদা আছে, এবং সবচেয়ে বড় কথা যে মানে প্রধান, যার জন্য এখানে রেক্স এসেছিল। হ্যাঁ, তাই তো? সেই রেক্স যার জন্য এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভাবে নিয়ে আছে। তুমি এদের সঙ্গে কিরম ভাবে দিন কাটাও বলো? ভালোভাবে কাটাতে পারো? একসঙ্গে শোয়া বসা সব? তোমার স্পাইনোর হাইটটা তোমরা দেখে নাও, কি সাংঘাতিক হাইট। এবং দাদা তো বললো ওরা সবকিছুই খায়। মাংস খায়, কিন্তু আমার ওয়াইফ এলেও তখন তার কারোর কথা শোনে না। মানে তখন
ওয়াইফের কাছে থাকে এবং ওর কাছে জিলিপি খাচ্ছে, সবকিছুই খায়। রসগোল্লা খাচ্ছে, সব সিঙ্গাড়া খাচ্ছে, সবই খাচ্ছে। সবই খাচ্ছে এবং ওরা কত সুন্দরভাবে এখানে আছে তোমরা দেখে নিলে। আমি খুশি এই কারণে যে তোমাদের কাছে আমরা একটা এত ভালো ভালো গ্রেড ডেন একসঙ্গে দেখাতে পারলাম। তোমরা বুঝতে পারলে যে কত সুন্দর গ্রেড ডেন পরপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে এক্সে বার্কার এক, কাকে ছেড়ে কাকে দেখবো। ও তো ছোট আছে, ও বড় হলে আবার একটা ভদ্রলোক দৈত্য হবে। আর স্পাইনোকে তো ও ভীষণ আদর খেতে ভালোবাসে, আপনারা বারবার দেখছেন ও খুব আদর খেতে ভালোবাসে এবং দাদা ওকে আদর করছেন। দাদার অভ্যেস আছে, তাই ওর ওয়েটটাকে ক্যারি করতে পারছে। তোমার গায়ে উঠলে তুমি পারো? অসুবিধা হয় না? না। বাহ, ভেরি গুড। তাহলে ভালোবাসতে হবে এদের, ভালো রাখতে হবে এদের। আমরা চাই ঘরে ঘরে এই ধরনের জেন্টল ব্রিড সবার ঘরে আসুক এবং আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভাল লেগেছে। দাদার কাছে এসে আমাদেরও খুব ভাল লেগেছে এবং আমরা সবাই মিলে আজকে এনজয় করলাম এদের এই সুন্দর দায়িত্ব। কি ভালো লাগলো তো আজকে গ্রেট ডেনের মেলা। এখনো চ্যাম্পু আমার সঙ্গে, বাকিরা ওপরে চলে গেছে। চ্যাম্পু কিন্তু প্রথমে আসতে ভয় পাচ্ছিল, পরে কিন্তু ওর ভয় কেটে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করা আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যাম্পু কিন্তু আমার সঙ্গেই আছে।